বেসরকারি আবাসন প্রতিষ্ঠান ডমিনোর বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী জমি ও ফ্ল্যাট মালিকেরা। আজ সকাল 11টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী জমি মালিক ও ফ্ল্যাট মালিকেরা মানববন্ধন করেন। সে সময় ডমিনো প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী জমির মালিকেরা বলেন, নিজের জমিতে ভবন তৈরির জন্য ডমিনো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ করেছিল তারা, কিন্তু বছরের পর বছর কাজ বন্ধ করে রাখা হয়েছে। জমি ফেরত পাচ্ছে না ভুক্তভোগীরা। নির্ধারিত সময়ে ভবন হস্তান্তর করতে না পারলে প্রতি মাসে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এখন পর্যন্ত কোনো জমির মালিককেই অর্থ পরিশোধ করেনি ডমিনো। এই প্লট আমরা তাদেরকে দিয়েছি ডমিনোকে 2007 সালে। আজকে 2024, বিল্ডিং এখন পর্যন্ত বিল্ডিং এর 10% কাজও তারা করে নাই। আমার জায়গাটা 10-15 বছর ফেলে রাখছে, এমনকি তারা একতলার ছাদও আজ পর্যন্ত ঢালাই করে না। আমি ভাড়া থাকছি, এখন আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে ভাড়া দিয়ে এই ফ্ল্যাটটা না পাওয়াতে। ঠিক আছে, এই আমি চাচ্ছি সুষ্ঠু বিচার চাচ্ছে, আমাদের ক্ষতিপূরণগুলো দিয়ে দেখ। ইতিপূর্বে জমির মালিকেরা কোম্পানির বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। ডমিনোর ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালামের বিরুদ্ধে 136টি মামলা আছে, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক ক্ষমতার দাপটে কোনো সুষ্ঠু সমাধান পায়নি ভুক্তভোগী জমির মালিকগণ। আবার ফ্ল্যাট মালিকদের ফ্ল্যাট না বুঝিয়ে দিয়ে প্রতারণা করেছেন দীর্ঘদিন। সে ওই প্রজেক্টে মোটামুটি কার্যক্রম করছেই না এবং আমি আমার ফ্ল্যাট বুঝে পাচ্ছি না। আমার পরিবার বিশালভাবে ক্ষতিগ্রস্ত। আমরা চাই যে এই সরকার আমাদেরকে সহযোগিতার মাধ্যমে তার বিচার আমরা কামনা করছি। অনেকেই 1 কোটি টাকার উপরে ফ্ল্যাট মানে টাকা পরিশোধ করছে, কিন্তু কারোই কোনো ফ্ল্যাট দেয় নাই। মানববন্ধনে জমির মালিক ও ফ্ল্যাট মালিকেরা ডমিনো সহ তাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করে ভুক্তভোগীদের সমস্যা সমাধানের দাবি জানান। আশা আহসান, বাংলা এডিশন।